হ্যালো ফ্রেন্ড, আজকে রবিবার, তাই রবিবারে তোমাদের সাথে আজকে একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই। এখন দেখো এখানে নিয়ে আসছে বাজার থেকে ইলিশ মাছ। আমি আগে থেকে ভাবছি যে আজকে বরকে বলবো বাজার থেকে ইলিশ মাছ আনতে, কিন্তু হ্যাঁ, আমার সেটা বলার দরকার পড়েনি। অলরেডি দেখলাম ইলিশ মাছ আর কাতল মাছ নিয়ে এসছে। তা আমি সব মাছ ধুয়ে নিলাম। এরপরে যেটা করব, কাতল মাছটাকে আজকে একটু ভেজে নেব। আর কড়াইয়ের অবস্থা দেখেছো, কারণ আমি যখন কড়াইটা বসিয়ে দিয়ে তেল বাড়ন্ত ছিল সেটা আমি রেডি করছি, তখন দেখি যে কি অবস্থা, মানে নিচে বসে তেলটা রেডি করছি তো উপরে দেখি যে কড়াইটা কি পুড়ে ছাই হয়ে গেছে। আজকে যেহেতু রবিবার, অনেক কাজ করতে হয়, অনেক ধোয়া কাচা করতে হয়, কারণ কালকে সোমবার। আর সোমবার দিনে সবার আগে যেটা নিরামিষ খাই বা না খাই, কিন্তু সব মেজে ঘষে রাখতে হয়। তার জন্য আমি আজকে কড়াই আর আরেকটা রেডি করব না, আমি একটা কড়াইতেই রান্না করব আজকে। আর কারণ যত বাড়াবো ততই লাগবে, তাই আমি আজকে মাছটাকে একটু হালকা ভেজে তারপরে আমি এখানে দিয়ে দিলাম মশলাগুলো। এখানে মশলার মধ্যে ছিল শুধু জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা আর অল্প হচ্ছে টমেটো কুচি। একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি কারণ কালারটা বেশ ভালো আসবে। তারপরে যেটা করব সেটা হচ্ছে সর্ষে। হ্যাঁ, সর্ষেটা অবশ্যই দিব, আর তার সাথে দিব পোস্ত। কিন্তু আমি সর্ষেটা সবার মতো করে দিই না, আমি সর্ষেটা ভালো করে বেটে তারপরে যেটা করি, ছাঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে সর্ষের যে রসটা সেটা শুধুমাত্র ইউজ করি। তারপরে দেখো আমি দিয়ে দিলাম নামানোর আগে হচ্ছে পোস্ত বাটা। দেখো কালারটা কত সুন্দর এসছে। হ্যাঁ, আর কালার সুন্দর হলে কিন্তু তরকারিটা টেস্টি হয়, খেতেও সুন্দর লাগে। তো আমার রেডি হয়ে গেল কাতল মাছের কালিয়া। আমি এইভাবেই করি, জানি না কে কে অনেকে অনেক কিছু দিয়ে তারপরে করে, কিন্তু আমি সিম্পলভাবে করলাম। এটা হচ্ছে ছেলে আর মেয়ের জন্য, যেহেতু বেশ একটা ঝাল হয়নি, কারণ ওদের হয়তো পেটের ব্যথা করতে পারে, তাই বেশি ঝাল দিইনি। তো দেখো কি সুন্দর হয়েছে না দেখতে। হ্যাঁ, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। এখন নামিয়ে নিব। দেখো রেডি হয়ে গেছে আমার কাতল মাছের কালিয়া। হ্যাঁ, তা দেখতে যেমন খেতেও ঠিক তেমনই হয়েছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ইলিশ মাছের দিকে যাব। হ্যাঁ, আমি সেই কড়াইতেই আবার বানাচ্ছি, যেহেতু দুটোই মাছ, তাই এবার আমি দেখো কড়াইয়ের মধ্যে একে একে লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা এগুলো দিয়ে দিলাম। তারপরে যেটা করব, ওই যে দেখিয়েছিলাম যে আমি সর্ষে বাটাটা একদম সরাসরি ইউজ করি না। হ্যাঁ, আগে থেকেই করি না। সবার ফার্স্টে আমি যেটা করি, সর্ষেটা ভালো করে বেটে এই যে দেখো ছাঁকুনি দিয়ে ভালো করে ছেঁকে শুধু রসটা দিয়েছি। দেখতেই পেলে তোমরা কতটা গাদ বেরিয়েছে। এগুলো যদি পেটে যায় তাহলে কি অবস্থা হবে। তারপরে আমি দিয়ে দিলাম হলুদ, লবণ আর তেল। আচ্ছা, তোমরা যে যেরকমভাবে তেল খেতে পছন্দ করো সেইভাবেই দিয়ে দিবে। আমিও সেটাই করি, কারণ আজকে হয়তো ইলিশ মাছটা রান্না করছি তাই একটু তেলটা বেশি, কিন্তু সচরাচর আমরা অত তেল খাই না, কারণ বর ভীষণ বকা দেয় তেল খেলে। আর দেখো মনে হচ্ছে না যে অন্য একটা কিছু দিয়েছি। হ্যাঁ, আমি সর্ষেটা কিন্তু এইভাবেই ইউজ করি। যে কোনো তরকারিতে যখন আমি কোনো সর্ষে বাটা ইউজ করি তখন কিন্তু আমি সেটাকে ছেঁকে ভালো করে জলটা শুধু ইউজ করি, কারণ সর্ষেটা আমার যেহেতু সহ্য হয় না, কিন্তু এইভাবে যদি আমি কোনো তরকারিতে দিই বা রান্না করি তখন কিন্তু খুব ভালো লাগে, আর বোঝাই যায় না যে এটা সর্ষে না পোস্ত। হ্যাঁ সত্যি, তোমরা যদি মনে করো তাহলে একদিন হয়তো কোনো কিছু রেসিপি করে খেতে পারো, তখন বুঝবে যে এটা সর্ষে না পোস্ত। সত্যি খুব ভালো লাগে, সেটা গন্ধটা একটু স্মেলটা থাকে সর্ষে, কিন্তু বোঝা যায় না। তারপর আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম, কারণ কখনো আমি মাছগুলো কিন্তু হালকা ভেজে নিই। আজকে ভাবলাম যে ভাজবো না, আজকে সরাসরি মাছগুলো মশলার মধ্যে দিয়ে তারপরে আস্তে আস্তে ঢেকে ঢেকে তারপরে আমি রান্নাটা করব। তো চলো এখন দেখতে থাকো ভিডিওটা আমি কিভাবে করি। তারপরে সামান্য কাঁচা তেল দিয়ে দিলাম, কারণ উপরে যদি ইলিশ মাছের তেলটা না ভাসে না, খুব একটা জমে না। তো একটু কাঁচা তেল ছড়িয়ে তারপরে আন্দাজ মতো আবার একটু নুন দিলাম, কারণ আমি যে কোনো সবজিতে দুবার নুন দিতে খুব ভালোবাসি। আর এখন এত সুন্দর লাগছে কি বলবো, কালারটাও সুন্দর এসছে আর দেখতেও খুব ভালো। আর এমনিতেই আমি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি। তো চলো এখন উনানে বসিয়ে দিয়েছি। তারপরে আমি এটাকে সামান্য বেশি আঁচে ফুটিয়ে নেব। বেশি আছে যেহেতু ফুটে গেছে, তারপর আমি যেটা করব এখন হচ্ছে ঢেকে ঢেকে রান্না করব। আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে একদম আঁচটা লো ফ্লেমে দিয়ে দিব, তারপরে যাতে মাছটা ভিতর থেকে ভালোভাবে সুন্দর করে সিদ্ধ হয়। তারপরে যেটা করব সেটা হচ্ছে পোস্ত বাটাটা দিয়ে দিব। আর পোস্তটা আমি নামানোর আগেই দিয়েছি, কারণ যেহেতু অল্প পোস্ত মাছেও দিয়েছিলাম, বড় মাছে, তাই এখন বাকিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছ, তারপরে মাছের মাথা ভাজা রেখেছি, আর ইলিশ মাছের তেল একটু ভাজা করেছি। আর দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে না, দারুণ। রান্না মোটামুটি শেষ হয়নি, এখনো কিন্তু রান্নাঘরে
এই যে ইনিও রান্না বসিয়েছে, ইনির এখনো বাজার আসেনি, আসবে। আর আমরা হচ্ছে এখানে দেখো সোফায় বসে বসে অলরেডি আমার ভাতটা উনুনে, তোমরা দেখতেই পেলে আগের যে ভিডিওটা করলাম যে সব হয়ে গেছে ভাতটা উনুনে, আর তরকারিটা আমি এখনো ভাত বসাই নাই, আর ও এখনো বসায়নি, কিন্তু আগে একটু আড্ডা মারি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। টাটা।